নমস্কার বন্ধুরা, প্রতিযোগিতামূলক পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আমাদের আজকের বিশেষ মিক্সড মক টেস্টে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ইতিহাস, ভূগোল এবং সংবিধান থেকে বাছাই করা এমন 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা বিগত বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এবং আপনাদের আগামী পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্নের উত্তর ভাবার জন্য আপনারা সময় পাবেন মাত্র 3 সেকেন্ড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানাবেন আপনাদের আজকের 20টি প্রশ্নের স্কোর কত হলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নিয়মিত প্র্যাকটিস সেট পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ভারতের স্থলসীমার মোট দৈর্ঘ্য কত কিলোমিটার? অপশান এ 7,516 কিলোমিটার, অপশান বি 15,200 কিলোমিটার, অপশান সি 22,700 কিলোমিটার, অপশান ডি 6,100 কিলোমিটার। সঠিক উত্তর হল অপশান বি 15,200 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো পরীক্ষাতে অবশ্যই আগামী দিনে এসেছিল প্রিভিয়াস ইয়ারে, এমনকি এটা পরীক্ষাতে আবারও আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে আলাদা করেছে? অর্থাৎ ভারতকে পার্শ্ববর্তী বা প্রতিবেশী যে দেশ শ্রীলঙ্কা, সে শ্রীলঙ্কা থেকে আলাদা করেছে। তো নিচের কোন চ্যানেল? অপশান এ 10 ডিগ্রি চ্যানেল, অপশান বি 8 ডিগ্রি চ্যানেল, অপশান সি পক প্রণালী, অপশান ডি গ্রেট চ্যানেল। সঠিক উত্তর হবে পক প্রণালী। এখানে বানানটা মিস্টেক রয়েছে, প্রণালী লটা মিস্টেক, যাক পক প্রণালী। সঠিক উত্তর হলো পক প্রণালী। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা নোট করো। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি তামিলনাড়ু, অপশান সি গুজরাট, অপশান ডি মহারাষ্ট্র। এখানে সঠিক উত্তর হলো অপশান সি গুজরাট। এর পরের প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ। ভারতের মূল ভূখণ্ডের যে উপকূল রেখা রয়েছে, মূল ভূখণ্ডের যে উপকূল রেখা, সেই উপকূল রেখার দৈর্ঘ্য কত কিলোমিটার? অপশান এ 6,100 কিলোমিটার, অপশান বি 7,516 কিলোমিটার, অপশান সি 8,500 কিলোমিটার, অপশান ডি 5,200 কিলোমিটার। সঠিক উত্তর হলো অপশান এ 6,100 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ভারতের যে মূল ভূখণ্ডের যে দক্ষিণতম বিন্দুর নাম কি? অপশান এ ইন্দিরা পয়েন্ট, অপশান বি কন্যাকুমারিকা, অপশান সি কচ্ছের রন, অপশান ডি রামেশ্বরম। এখানে সঠিক উত্তর হলো অপশান বি কন্যাকুমারিকা বা কেপ কামারেন, যেটা হলো মূল ভূখণ্ডের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত বা দক্ষিণতম বিন্দু, কিন্তু এটা মূল ভূখণ্ডের। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত এবং চীনের মধ্যে যে সীমানা রেখাকে কি বলা হয়? অপশান এ র্যাডক্লিফ লাইন, অপশান বি ম্যাকমোহন লাইন, অপশান সি ডুরান্ড লাইন, অপশান ডি পক প্রণালী। সঠিক উত্তর হলো অপশান বি ম্যাকমোহন লাইন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার অবদান সবচেয়ে বেশি ছিল? অপশান ক জওহরলাল নেহরু, অপশান খ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান গ মহাত্মা গান্ধী, অপশান ঘ ডক্টর বি আর আম্বেদকর। এখানে সঠিক উত্তর হলো অপশান খ সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন, সর্দার প্যাটেলের সচিব কে ছিলেন, যিনি দেশীয় রাজ্য সংযুক্তিকরণে প্রধান ভূমিকা পালন করেছিলেন? অপশান ক রাজেন্দ্র প্রসাদ, অপশান খ চক্রবর্তী রাজাগোপালচারী, অপশান গ ভিপি মেনন, অপশান ঘ মাউন্ট ব্যাটেন। সঠিক উত্তর হল অপশান গ ভিপি মেনন। পরবর্তী প্রশ্ন, ভারত ভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশনে স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন এমন একটা রাজ্যের নাম লেখো। অপশান ক মহীশূর, অপশান খ কাশ্মীর, অপশান গ জুনাগড়, অপশান ঘ উপরের সবগুলোই ঠিক। সঠিক উত্তরটি হল অপশান খ কাশ্মীর। পরবর্তী প্রশ্ন, কবে কাশ্মীরের মহারাজা হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশনে স্বাক্ষর করেন? অপশান ক 15 আগস্ট 1947, অপশান খ 26 অক্টোবর 1947, অপশান গ 1 জানুয়ারি 1948, অপশান ঘ 26 জানুয়ারি 1950। সঠিক উত্তরটি হল অপশান খ 26 অক্টোবর 1947।
পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ সরকার কর্তৃক বিলুপ্ত হওয়া সেই নীতির নাম কি যার মাধ্যমে দেশীয় রাজ্যগুলির ওপর ব্রিটিশদের আধিপত্য বজায় ছিল? অপশন ক অধীনতামূলক মিত্রতা নীতি, অপশন খ ল্যাপস নীতি, অপশন গ প্যারামাউন্টেসি বা সর্বোচ্চ কর্তৃত্ব, অপশন ঘ কড়া নিরাপত্তা নীতি। সঠিক উত্তরটি হলো অপশন গ প্যারামাউন্টেসি বা সর্বোচ্চ কর্তৃত্ব। পরবর্তী প্রশ্ন, কোন দেশীয় রাজ্যের অধিকাংশ প্রজা হিন্দু হলেও তার নবাব পাকিস্তানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? অপশন ক হায়দ্রাবাদ, অপশন খ জুনাগড়, অপশন গ ভোপাল, অপশন ঘ ত্রাভাঙ্কোর। সঠিক উত্তর হলো অপশন খ জুনাগড়। কবে ভারতের সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে দেশীয় রাজ্যগুলির স্বতন্ত্র অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়? অপশন ক 15 আগস্ট 1947, অপশন খ 26 জানুয়ারি 1950, অপশন গ 26 নভেম্বর 1947, অপশন ঘ 2 অক্টোবর 1948। সঠিক উত্তরটি হল অপশন খ 26 জানুয়ারি 1950 সাল থেকে দেশীয় রাজ্যগুলির অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, কাশ্মীরের মহারাজা কে ছিলেন? অপশন ক গুলাব সিং, অপশন খ শেখ আবদুল্লাহ, অপশন গ হরি সিং, অপশন ঘ করণ সিং। সঠিক উত্তরটি হল অপশন গ হরি সিং। খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি কবে গঠিত হয়েছিল? অপশন এ 9 ডিসেম্বর 1946, অপশন বি 15 আগস্ট 1947, অপশন সি 29 আগস্ট 1947, অপশন ডি 26 নভেম্বর 1949। সঠিক উত্তর হলো অপশান বি 15 আগস্ট 1947 সালে ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল। 15 আগস্ট 1947 অর্থাৎ ভারত স্বাধীনতা লাভ করে সেই দিন থেকে ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, চূড়ান্ত সংবিধান রচনার জন্য গণপরিষদের যে মোট কতটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 9টি, অপশন বি 10টি, অপশন সি 11টি, অপশন ডি 12টি। সঠিক উত্তরটি হলো অপশন সি 11টি, মানে 11 বার অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক কবে গৃহীত ও স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ 26 জানুয়ারি 1950, অপশন বি 26 নভেম্বর 1949, অপশন সি 15 আগস্ট 1947, অপশন ডি 24 জানুয়ারি 1950। সঠিক উত্তর হলো 26 জানুয়ারি 1950 সাল। এই 26 জানুয়ারি 1950 সাল থেকেই ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত এবং স্বাক্ষরিত হয়েছিল এবং সেই দিনটিকে আমরা অক্ষরে অক্ষরে মেনে চলি। ভারতীয় গণপরিষদে মোট কতজন মহিলা সদস্য ছিলেন? অপশন এ 10 জন, অপশন বি 12 জন, অপশন সি 15 জন, অপশন ডি 20 জন। সঠিক উত্তর অপশন সি 15 জন। পরবর্তী প্রশ্ন, জওহরলাল নেহরু যে অবজেক্টিভ রেজুলেশন পেশ করেন অর্থাৎ উদ্দেশ্য প্রস্তাব গণপরিষদে পেশ করেন সে দিনটি কবে? অপশন এ 9 ডিসেম্বর 1946, অপশন বি 22 জানুয়ারি 1947, অপশন সি 13 ডিসেম্বর 1946, অপশন ডি 26 নভেম্বর 1949। সঠিক উত্তর হলো 13 ডিসেম্বর 1946। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা খুবই পরীক্ষাতে পড়ে। আজকের আমাদের মিক্সড মেগা কুইজের লাস্ট প্রশ্ন বা শেষ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেটি হলো ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশান এ বি এন রাও, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি কে এম মুন্সি, অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর। সঠিক উত্তরটি হলো অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর। তাহলে এই ছিল আমাদের আজকের মিক্সড কুইজের 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আপনাদের পালা। এই 20টি প্রশ্নের মধ্যে আপনার কতকগুলো উত্তর সঠিক হলো এখনই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আপনার স্কোর কম বা বেশি যাই হোক না কেন কমেন্ট করতে ভুলবেন না। আজকের ক্লাসের ফ্রি পিডিএফ ডাউনলোড করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন করতে পারেন।